সুন্দরবনের দস্যু বাহিনীকে একসময় নিশ্চিহ্ন বলে ঘোষণা করা হয়েছিল, কিন্তু সেদিনের আত্মসমর্পণের ৬ বছরের মাথায় আবার ব্যাপক কর্মকাণ্ড শুরু করেছে নতুন পুরনো দস্যু গোষ্ঠী। আজকের বিশেষ প্রতিবেদন দুর্বৃত্তেরা কিভাবে ফিরছে, কী কারণে এবং সরকার কী ভাবছে সেটাই নিয়ে বিস্তারিত অনুসন্ধান। ২০১৮ সালের ১ নভেম্বর সরকার ও যমুনা টেলিভিশনের সমন্বয়ে বিশেষ অভিযানে সুন্দরবনের ৩২টি দস্যু গোষ্ঠীর ৩২৮ জন সদস্য সরাসরি আত্মসমর্পণ করেন এবং সরকারীয় পুনর্বাসন কার্যক্রম শুরু হয়। এক নয়, একের পর এক দস্যু দল অস্ত্র জমা দিয়ে ফিরে আসার ঘোষণা করেছিল। সেদিন পর্যন্ত সুন্দরবনকে দস্যুমুক্ত অঞ্চল ঘোষণা করে ভিস্তা বাড়ানো হয়, কিন্তু সাময়িক সেই শান্তি ঘিরে নতুন পুরনো খবর পাওয়া যাচ্ছে। পুরো সুন্দরবনে ২০টির মতো দস্যু গোষ্ঠী আবার সক্রিয় হয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে জাহাঙ্গীর বাহিনী, যাদের দলে যুক্ত হয়েছে আরও ২টি গ্রুপ। মোট প্রায় ১৮০ দস্যু আজও ভয় ছড়াচ্ছে জেলে ও পর্যটকদের মাঝে। আত্মসমর্পণ করার পর সরকারি পুনর্বাসন কার্যক্রমে প্রায়ই দেখা গিয়েছে আর্থিক সহায়তা ও প্রশিক্ষণে নিয়ে জটিলতা। ভোকেশনাল প্রশিক্ষণের অভাব আর পর্যাপ্ত ভাতা মেলেনি প্রধান কারণ হিসেবে উঠে এসেছে। পুনর্বাসন নিতে গিয়েও দস্যুরা অভিযোগ করছে জীবিকার স্বল্পতাই তাদের আবার ফরেস্টে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। সরকার যেভাবে মাথা উঁচু করে প্রতিশ্রুতি দিল, বাস্তবে টাকার চাপা পড়ে গেছে। দিনে দিনে গরিবরা আবার চুরি কাটাকুটি শুরু করছে। সরকার ইতিমধ্যেই সুন্দরবনপাড়া গার্ডবোর্ড সংখ্যা বাড়িয়েছে, সীমান্তরক্ষী বাহিনী মোতায়েন করল, নতুন সচেতনতা ক্যাম্পেইন চালু করার কথা বলছে, পুনর্বাসন কার্যক্রমকে আরও শক্তিশালী করার অঙ্গীকারও করা হয়েছে। আত্মসমর্পণের পরও দস্যুরা ফিরে আসছে। এতে শুধু নিরাপত্তা ব্যবস্থা নয়, সামাজিক অর্থনৈতিক পুনর্বাসনই এখন চ্যালেঞ্জ। পর্যটক, জেলে, উদ্যোক্তাদের জন্য সুন্দরবনের নিরাপদ ভবিষ্যৎ তৈরি করতে হলে এই সমস্যার সমাধান জরুরি।